তো হ্যালো সিএফসিএন, চলন ও অঙ্গ চালনার পঞ্চম এবং সর্বশেষ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বিগত 4টা ক্লাসে আমরা এই অধ্যায়ের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। তো আশা করি সবার কাছে বইটা আছে। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে লিভার। এখন লিভার কথাটা শুনলে তোমাদের মনে সবসময় কলিজার কথা মনে পড়ে, কিন্তু আজকে আমরা যে লিভারটা পড়বো সেটা ওই লিভার না, মানে যকৃত না আর কি। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে একটা যান্ত্রিক কৌশল। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে লিভার তো একটা যান্ত্রিক কৌশল, যেটা আমরা ক্লাস 8-এ পড়ছিলাম সম্ভবত, সর্বপ্রথম আর কি ছিল। তো লিভার যেহেতু একটা যান্ত্রিক কৌশল, সেটা বায়োলজিতে কেন? এটা তো ফিজিক্সে থাকার কথা বা ম্যাথে থাকার কথা। তো বায়োলজিতে এই জন্যই ইনক্লুড করা হয়েছে কারণ আমাদের মানব দেহের অনেক অস্থি বা অনেক অঙ্গ প্রত্যঙ্গ এই লিভারের মতো কাজ করে। তো লিভার হচ্ছে একটা যান্ত্রিক কৌশল, যার মাধ্যমে অল্প বল প্রয়োগ করে বেশি কাজ সম্পাদন করা হয় বা সম্পাদন করার চেষ্টা করা হয়। এই লিভারের মূল 4টা অংশ থাকে। তো প্রথমটা হচ্ছে লিভার বাহু। লিভার বাহু 2 নম্বর অংশটা হচ্ছে, লিভার বাহু 2 নম্বর অংশটা হচ্ছে পিভট। 3 নম্বর অংশটা হচ্ছে পিভট। 3 নম্বর অংশ হচ্ছে প্রচেষ্টা। আর সর্বশেষ অংশ বা চতুর্থ অংশ হচ্ছে ভার। এখন এই জিনিসগুলা কি আমরা তো জানি না। দেখো, লিভার হচ্ছে মূলত দণ্ড বা আমাদের অস্থি। কোন দণ্ড যন্ত্রের ক্ষেত্রে আর মানব দেহের ক্ষেত্রে আমাদের যে অস্থিগুলো আছে সেগুলা লিভারের বাহু হিসেবে কাজ করে। তো কি এটা? এটা হচ্ছে কি দণ্ড বা অস্থি। তো পরীক্ষায় কিভাবে আসে? পরীক্ষায় মূলত এইখান থেকে এমসিকিউ আসে। তো সেই এমসিকিউর জন্য তোমাদেরকে মূলত এই নিচের 3টা, অর্থাৎ পিভট, প্রচেষ্টা, ভর, এইগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। লিভার বাহুটা এখানে এতটাও গুরুত্ব বহন করে না। তো দেখো, অংশগুলা কি আমরা আগে এটা বলছি। পিভট হচ্ছে জয়েন্ট। জয়েন্ট তো বুঝো, জয়েন্ট মানে কি? সংযোগ হওয়ার স্থান। তো এটা মানব দেহের ক্ষেত্রে হয় অস্থি সন্ধি। তো আমাদের যে জয়েন্ট গুলো আছে, ধরো হাত, এই কনুইয়ের জয়েন্ট, এই জয়েন্ট হচ্ছে পিভট। আর কোন যন্ত্রের ক্ষেত্রে বা যান্ত্রিক কৌশলের ক্ষেত্রে যে বিন্দুটা জয়েন্ট সেটাই হচ্ছে পিভট। এখন এই পিভটটাকে অনেক সময় ফালক্রাম বলা হয়। অন্য রাইটারের বইয়ে হয়তো বা ফালক্রাম উল্লেখ আছে। একটা বোর্ড প্রশ্ন দেখছিলাম আর কি, পিভটের জায়গায় ফালক্রাম শব্দটা ব্যবহার করছে। এরপরে আসো প্রচেষ্টা। প্রচেষ্টা মানে কি? যা প্রচেষ্টা তাই তো চেষ্টা। আর এটাকে ইংরেজিতে বললে অনেকে ভালো বুঝতে পারবা, সেটা হচ্ছে কি এফোর্ট। তো তুমি কোনো কাজ করার জন্য যে বিন্দুতে বল প্রয়োগ করবা সেটাই হচ্ছে প্রচেষ্টা বা চেষ্টা বা এফোর্ট। এরপরে আসো ভার। ভার মানে তো আমরা বুঝতে পারতেছি যে ওজনটা আমরা তুলবো
সেটা যে বিন্দুতে থাকবে সেটাই হচ্ছে ভার। বা আরেকভাবে বলতে পারি যে যে বিন্দুতে কাজ হবে, যে বিন্দুতে কাজ হবে সেটা হচ্ছে ভার। এখন লিভারের ক্ষেত্রে এই যে চারটা অংশ, চারটা বলতে মূলত নিচের তিনটা অংশ এক একটা এক এক পজিশনে থাকে। তো এদের পজিশন এবং কাজের উপর ভিত্তি করে লিভারকে মোট 3 ভাগে ভাগ করা যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। লেখি ব্যাপারটা, এ পর্যন্ত বুঝতে পারছো? রেকর্ডিং হইতেছে তো। কি কি বললাম? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তো প্রথমে আমরা প্রথম শ্রেণীর লিভারটা একটু বোঝার চেষ্টা করি। সেটা কি? ফার্স্ট ক্লাস। প্রথম শ্রেণীর লিভার। এখন এইখানে অনেক তথ্য আছে, তবে আমাদের মূলত চারটা জিনিস মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে এই লিভারের পিভট, ভার আর প্রচেষ্টা কোন কোন অবস্থানে আছে। এইটা থেকে অনেক জটিল এমসিকিউ আসে এবং আমরা এটা ভুল করি। তো এই কনসেপ্টটা একটু বুঝতে হয়, এটা মুখস্থের বিষয় না। না বুঝে যদি মুখস্থ করতে যাও তাহলে এটা মুখস্থ রাখতে পারবে না। আজকে শিখছো, একটু পরে ভুলে যাবে। তো প্রথমত অবস্থানগুলো শিখতে হবে এবং একটা যান্ত্রিক উদাহরণ শিখতে হবে আর একটা মানব দেহের উদাহরণ শিখতে হবে। তিনটা গেল। আর লাস্ট ওয়ান হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর লিভারের একটা মূল কথা থাকে যেটার কাজ সম্পর্কে, ওই লাইনটা শিখতে হবে। তো এই চারটা জিনিস। তো প্রথমে আমি আমি কিভাবে পড়াবো তোমাদেরকে? অনেকে অনেক ভাবে পড়ায়, তবে আমি যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে প্রত্যেক শ্রেণীর লিভারের একটা কইরা উদাহরণ আমরা আগে শিখব। ওই উদাহরণ থেকে আমরা পিভট, ভার এবং প্রচেষ্টা কোথায় আছে সেটা বের করব। তাহলে আমাদের আর মুখস্থ করা লাগবে না। তারপর আমরা মানব দেহের উদাহরণ দেখব, তারপর মূল কথা। তো দেখো, প্রথম শ্রেণীর লিভার। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হলো কেচি। কেচি, কেচি অনেক সময় কি বলে? কেচি, কাঁচি। তো দেখো, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কাঁচি। এখন কাঁচি বললে অনেকে ঘাস কাটার কাঁচি মনে করতে পারো, এটা সেই কাঁচি না। তো আমরা আঞ্চলিক ভাষায় এইটাকে কেঞ্চি বলি। তো চুল কাটা যেটা সেটাই। তো দেখো, আমি যদি ওই কাঁচির চিত্রটা আঁকি তাহলে কিরকম হয় ব্যাপারটা? একটা বাহু আর একটা এরকম বাহু, এটা এরকম গোল থাকে, এটা এরকম গোল থাকে। ধরো এটা একটা কাঁচি, নর্মাল আর কি, এত সুন্দর হয় না আমিও জানি, এক একটা কাঁচি। তো এইখান থেকে আমরা এই প্রথম শ্রেণীর লিভারের পিভট, ভার এবং প্রচেষ্টাটা বের করব। তো দেখো, আমি বলছিলাম পিভট মানে কি? পিভট মানে হচ্ছে জয়েন্ট। তো তোমরাই বলো এখানে জয়েন্ট কোনটা? জয়েন্ট বা সন্ধি সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে পিভট। আর প্রচেষ্টা কোনটা? প্রচেষ্টা মানে কি? চেষ্টা বা যে বিন্দুতে তুমি কাজ করার জন্য বলটা প্রয়োগ করবা। তো দেখো, নরমালি আমরা কেচি কিভাবে ধরি? এইখানে আমরা ধরি, জাস্ট এরকম করি। আমার কাছে ছিল, একটু দেখাই। এই দেখো, কেচি আমরা ধরছি, এইখানে আমরা বলটা প্রয়োগ করতেছি। এটা হচ্ছে জয়েন্ট। আর কাজটা হইতেছে কোন বিন্দুতে? এই বিন্দুতে আঙ্গুল কেটে যাবে। তো এটা হচ্ছে কি? কাজ, চেষ্টা করতেছি কাজ করার এই বিন্দুতে, জয়েন্ট।
আর কাজ হইতেছে। তো আমি বলছিলাম জয়েন্ট হচ্ছে পিভট পিভট আর যে বিন্দুতে আমরা চেষ্টা করব কাজ করার চেষ্টা করব সেটাই হচ্ছে কি প্রচেষ্টা। পিভট পাইলাম, প্রচেষ্টা পাইলাম। আর কোন বিন্দুতে কাজটা হয়? এই বিন্দুতে। তার মানে এটা হচ্ছে ভার। তোমাকে এমসিকিউ তে প্রশ্ন দেবে নিচের কোন অপশনটি প্রথম শ্রেণীর লিভারের জন্য সঠিক। তোমাকে এগুলা উলট পালট করে দিবে, পিভট আগে দিবে, ভার পরে দিবে, মানে এরকম কনফিউজিং অপশন। তো তুমি তখন জাস্ট একটা এক্সাম্পল চিন্তা করবা, ওইখান থেকে বের করবে। বুঝছো? তো এখন আমরা যান্ত্রিক উদাহরণ দেখলাম, এরপর আমরা মানবিক উদাহরণ দেখব। মানবিক বলতে আর্টস না, কিন্তু মানুষের দেহের যে উদাহরণ সেটাকে আমি মানবিক উদাহরণ বলতেছি। তো দেখো, মানুষের ক্ষেত্রে মানুষের যে করোটি আর প্রথম কশেরুকা অর্থাৎ অ্যাটলাসের সংযোগ স্থল থাকে, সেইখানে প্রথম শ্রেণীর লিভার দেখা যায় বা ফার্স্ট ক্লাস লিভার দেখা যায়। আমি যদি একটু আঁকার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে মুখ, এটা হচ্ছে নাক, মাথা মাথা আর কি। তো দেখো এইটা মানুষের মাথা আঁকলাম, ধরো জাস্ট ইমাজিন আর কি, হয় নাই যদিও। তো এখানে কি থাকে? মেরুদণ্ড। তো মেরুদণ্ড আর করোটির মধ্যে একটা সংযোগ স্থল থাকে। আর আমরা যখন মাথা নাড়াই তখন আমাদের কোন পেশিটা মাথা নাড়াইতে সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই ঘাড়। দেখো আমরা নামাইতেছি, উঠাইতেছি, ঘাড়ের যে পেশিগুলো আছে সেই পেশিগুলাই আমাদের মাথা নাড়াইতে সাহায্য করে। আর আমাদের জয়েন্ট কোথায়? মেরুদণ্ড আর যে করোটি অর্থাৎ খুলি, খুলি আর মেরুদণ্ডের মধ্যে একটা জয়েন্ট আছে। আর মাথা যে উঠাইতেছি ঘাড়ের পেশির সাহায্যে, কোনটুকু উঠাইতেছি আপনার? মূলত যে মুখমণ্ডলীয় যে অংশটা আছে সেটাই তো মূল ওজন আমাদের মাথা। তো আমরা ঘাড়ের পেশির সাহায্যে এই মুখমণ্ডলীয় ওজনটা ওঠানামা করাইতে পারি। তো দেখো আমি বলছিলাম কি, যেটা জয়েন্ট সেটাই হচ্ছে পিভট। তো জয়েন্ট কোথায়? মাঝখানে। এটা হচ্ছে পিভট, মাঝখানে। এরপরে দেখো, যে অংশে আমরা কাজ করি বা যে অংশ দ্বারা আমরা বল প্রয়োগ করার চেষ্টা করি অর্থাৎ প্রচেষ্টা করি অর্থাৎ এফোর্ট দেই, সেটাই হচ্ছে প্রচেষ্টা। তো এই ক্ষেত্রে আমরা কোন পেশি দ্বারা বলটা প্রয়োগ করছি? অবশ্যই ঘাড়ের পেশি। তো ঘাড়ের পেশিটা কোথায় আছে? এই যে মেরুদণ্ডের পিছনে এক কি কিনারা, অর্থাৎ পিভটের সাইডে। তার মানে মাঝখানে থাকে পিভট, এই সাইডে থাকে প্রচেষ্টা। আর আমরা বলছিলাম যে যে বিন্দুতে কাজ হয় বা যে বস্তুটাকে উঠানো হয় বা যেখানে কাজ করার চেষ্টা করা হয় সেটাই হচ্ছে ভার। তো দেখো এইখানে ভার কোনটা? এইটা দ্বারা আমরা প্রচেষ্টা করছি, এটা হচ্ছে পিভট। আর এই যে মাথার সামনের অংশটুকু আছে সেটাই আমাদের কাজ করার জায়গা, বা এইটা আমরা উঠানোর জন্য মূলত কাজটা করছি। এই জন্য এইটা হচ্ছে ভার, অর্থাৎ ভার। দেখছো কেচির ক্ষেত্রেও কিন্তু একই রকম ছিল, অর্থাৎ সকল প্রথম শ্রেণীর লিভারে ভার, পিভট, প্রচেষ্টা এই ক্রমে থাকে। পিভট থাকে মাঝখানে, এক সাইডে থাকে প্রচেষ্টা, এক সাইডে থাকে ভার। আশা করি বুঝতে পারছো মানব দেহের উদাহরণটা। এরপরে আমরা একটা মূল কথা শিখব প্রথম শ্রেণীর লিভারের। সেটা হচ্ছে অল্প বল প্রয়োগে বেশি তো এইটা হচ্ছে আমাদের
প্রথম শ্রেণীর লিভারের মূল কথা, অর্থাৎ অল্প বল প্রয়োগ করেও আমরা বেশি কাজ সম্পাদন করতে পারি। এইরকম ভাবে দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভারেরও কিছু মূল কথা আছে, ওইগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। আরেকটা কথা সেটা হচ্ছে এই লিভারটা মানব দেহে খুব কম পাওয়া যায়, আর যা খুব কম পাওয়া যায় সেটাই কি দুর্লভ। যদিও আমরা কশেরুকা অর্থাৎ অ্যাটলাস এবং করটির উদাহরণটা দেখলাম, তবুও আমাদের দেহে খুব কম পরিমাণেই প্রথম শ্রেণীর লিভারটা আছে। অর্থাৎ যেহেতু খুব কম পরিমাণ পাওয়া যায় সেটা দুর্লভ, আর যদি বেশি পরিমাণে পাওয়া যেত সেটা কি হইতো, সুলভ। তো দেখো এগুলো তোমরা বিপরীত অর্থ জানো। ক্যামেরা চলতেছে। আমরা প্রথম শ্রেণীর লিভারটা শেষ করলাম, এইখানে আর কোনো নাই, শেষ। এখন আমরা পড়ব পর্যায়ক্রমে দ্বিতীয় শ্রেণীর লিভার বা সেকেন্ড ক্লাস লিভার। কি সেকেন্ড ক্লাস লিভার? তো প্রথমে চারটা জিনিস পড়তে হবে। প্রথমে আমরা কি করব, যান্ত্রিক উদাহরণ। এখন দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক উদাহরণ হচ্ছে ঠেলাগাড়ি। তা আমাদের যে প্রচলিত ঠেলাগাড়ি আছে সেইগুলা কিন্তু না, মূলত ট্রলি। দেখো না, ট্রলি বিভিন্ন সুপার মার্কেটে ট্রলি বহন করা হয়, ওইগুলাকে আমাদের বইয়ে ঠেলাগাড়ি হিসেবে উল্লেখ করছে। জানি না তারা আমাদের প্রচলিত ঠেলাগাড়ি দেখছি কি দেখছে না। তো যাই হোক, তো ঠেলাগাড়ি তো নাই আমার কাছে, না হলে আইনা দেখাইতাম আর কি। তো আঁকার চেষ্টা করি। এটা হচ্ছে ধরো ঠেলাগাড়ির চাকা, এটা হচ্ছে বাহু। বাহু বুঝছো তো? আর এখানে তুমি আর কি কাজ করতেছো, মানে তুমি এটা হাত দিয়া উঠানোর চেষ্টা করতেছো, এটা হচ্ছে তুমি। যদিও ছোট হয়ে গেছো, ব্যাপার না। তো এটা হচ্ছে আমাদের ঠেলাগাড়ির চাকা, আর এইখানে ধরো তুমি একটা জিনিস নিয়ে যেতেছো, বুঝতে পারছো তো? চাকা, এটা হচ্ছে তোমার যে মাল আছে, জিনিস, আর এটা হচ্ছে তুমি। এইখানে তুমি বল প্রয়োগ করতেছো। তা আসো এখানে তোমরা আমার সাথে সাথে বের করার চেষ্টা করো তিনটা অংশ, পিভট, ভার আর প্রচেষ্টা। তো তোমরা বলো এখানে পিভট কোনটা? যেটা এই জয়েন্ট সেটাই হচ্ছে পিভট, অর্থাৎ এই চাকাটা হচ্ছে পিভট। পিভট। প্রচেষ্টা কোনটা? প্রচেষ্টা আমরা যে বিন্দুতে বল প্রয়োগ করি সেটাই হচ্ছে প্রচেষ্টা। তো দেখো তুমি এখানে কোন বিন্দুতে বল প্রয়োগ করতেছো? একেবারে প্রান্তের সাইডে, অর্থাৎ এক কিনারে। তো এই প্রচেষ্টাটা কি এক সাইডে প্রচেষ্টা। তো যেহেতু আমরা মূলত তিনটা বিষয় বের করি, তো তোমরা বুঝতেই পারতেছো যে বাকি যে বিষয়, বাকি যে হার, সেটা কোথায় হবে? মধ্যেই হবে। তারপরেও তোমরা যদি চিত্র দেখো তাহলে বুঝতে পারবা এইটা হচ্ছে পিভট, আর মেইন আমরা কাকে উপরে তোলার চেষ্টা করতেছি? এই বস্তুটাকে। আর এই বস্তুটা এই সম্পূর্ণ লিভারের মধ্যে অবস্থিত। অর্থাৎ এই দ্বিতীয় শ্রেণীর লিভারে ভারটা থাকে পিভট আর প্রচেষ্টার মাঝখানে। অর্থাৎ তোমাকে যদি এমসিকিউতে বলে যে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য, তখন তুমি ভারটা দেখবা মাঝখানে, আর প্রচেষ্টা এক সাইডে, পিভট এক সাইডে। আশা করি বুঝতে পারছো। তা এখন দেখো আমরা একটা মানে যান্ত্রিক উদাহরণ পড়লাম, এখন আমরা পড়ব মানবিক উদাহরণ। ঠিক আছে। তো দেখো এইটার মানুষের দেহে উদাহরণ হচ্ছে আমাদের পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ানো। কি কেমন? দেখো এটা যদি আমাদের পা হয় এরকম, এটা হচ্ছে ভূমি, ফ্ল্যাট। তুমি এই যে এই বিন্দুতে ভর করে তুমি দাঁড়ায় আছো, ব্যাপারটা তো বুঝতে পারছো? এইটা হচ্ছে ফ্ল্যাট ভূমি, আর তুমি পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়ায় আছো। তো এখন চিন্তা করো এখানে কোনটা কোন সাইডে থাকবে। তো দেখো এখানে
জয়েন্ট কোনটা? জয়েন্ট এই যে এই বিন্দুটা জয়েন্ট, তুমি এই বিন্দুর উপর ভর করে কি নাড়াচাড়া করতে পারো, তুমি হয়তো বা আর একটু উপরে উঠাইতে পারো অথবা আর একটু নিচে নামাইতে পারো তোমার দেহটাকে। অর্থাৎ কি জয়েন্ট এই বিন্দু। জয়েন্ট মানে কি পিভট। অর্থাৎ প্রথমে হবে পিভট। পিভট এরপরে তুমি যে পায়ের আঙুলের উপর ভর করে দাঁড়াইছো, তুমি মূলত শক্তিটা কোথা থেকে প্রয়োগ করছো? অবশ্যই এই যে গোড়ালির দিকে যে গোড়ালির দিকের যে পেশি আছে আর টেন্ডন আছে, এই দুইটা মিলে তুমি শক্তি প্রয়োগ করছো। গোড়ালির দিকের পেশি আর টেন্ডন, যদিও পায়ের কিছু অংশ সাহায্য করছে, তবে মেইনলি আমরা এখান থেকে শক্তিটা প্রয়োগ করছি। যদি বিশ্বাস না হয় নিজে করে দেখতে পারো। তো এই যে গোড়ালির দিকের পেশি, এইটাকে বলা হয় কাফ পেশি। এটা একটা নতুন ইনফো, আগে পড়ো নাই। গোড়ালির যে পেশি থাকে তাকে বলা হয় কাফ পেশি। তো দেখো আমরা এইটা হচ্ছে জয়েন্ট পাইলাম, আর আমাদের একেবারে যে এক পার্শ্বে যে পেশিটা আছে অর্থাৎ কাফ পেশি। কাফ পেশি আর এখানে কিছু টেন্ডন থাকে। এই কাফ পেশি আর টেন্ডন মিলে যে বলটা প্রয়োগ করে, সেই বলটা প্রয়োগের ফলে তুমি তোমার দেহটাকে উপরে উঠাইতে পারছো। তো এটা ছিল পিভট। আর আরেক পাশে আমরা কি পাইলাম? যেটা দ্বারা তুমি কাজ করছো বা যে বিন্দুতে তুমি কাজ করার জন্য বল প্রয়োগ করছো, অর্থাৎ এটা কি চেষ্টা করছো, এটা হচ্ছে প্রচেষ্টা। তো আরেক সাইডে পাইলাম প্রচেষ্টা। তো দেখো এখন পরেরটা তো তোমরাই বলতে পারো, এক সাইডে পাইলাম কি পিভট, আরেক সাইডে প্রচেষ্টা। আরেকটা বিষয় আছে, সেটা কি ভার। তো ভারটা অবশ্যই মাঝখানে হবে। তো তুমি যদি চিত্র থেকেও বুঝতে চাও তাহলে দেখো, তুমি যখন এভাবে দাঁড়াইবা তোমার পায়ের আঙ্গুলের উপর ভর করে, তখন পিভটটা এক সাইডে থাকবে, ভারটা মানে তোমার ভার না, প্রচেষ্টাটা আরেক সাইডে থাকবে। আর তোমার যে সম্পূর্ণ দেহের ওজন, সেটা এই যে এই মাঝখান বরাবর ক্রিয়া করবে। আমার কথা যদি বিশ্বাস না হয় নিজে এখন দাঁড়ায় দেখো। তো মাঝখান বরাবর যেহেতু ক্রিয়া করবে, অর্থাৎ আমরা পড়ছিলাম যে বিন্দুতে কাজ হবে বা যে অংশটুকু আমরা উত্তোলন করব, সেটাই কি ভার। অর্থাৎ ভারটা থাকবে কি মাঝখানে। ওই ঠেলা গাড়ির ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস দেখছিলাম। এটা হচ্ছে এক সাইডে পিভট আর এক সাইডে প্রচেষ্টা, আর ভারটা হচ্ছে মাঝখানে। আর এইটাই মূলত দ্বিতীয় শ্রেণীর লিভারের বৈশিষ্ট্য। তা আমরা কি কি পড়ছিলাম? আমরা পড়ছি অবস্থান, যান্ত্রিক উদাহরণ আর মানবিক উদাহরণ। তো একটা জিনিস হচ্ছে এখন বাকি রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এই দ্বিতীয় শ্রেণীর লিভারের মূল কথা। তো মূল কথা হচ্ছে যে সামান্য প্রচেষ্টায় অনেক ওজন উপরে তোলা যায়। তো বুঝতে রাখলে ভালো হয়, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা যায়। তো আমরা দেখছিলাম কি আমরা পায়ের আঙুলের উপর ভর করে আমাদের পুরো দেহটাকে উপরে তুলতে পারতেছি। অর্থাৎ আমরা অল্প বল প্রয়োগ করে বা সামান্য প্রচেষ্টায় দ্বিতীয় শ্রেণীর লিভারের মাধ্যমে অনেক বেশি ওজনকে উপরে তুলতে পারি। অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মূল কথা হচ্ছে সামান্য প্রচেষ্টায় বেশি বলকে মানে সামান্য বল প্রয়োগ করে অনেক ওজনকে উপরে তোলা। ঠেলাগাড়ির ক্ষেত্রেও কিন্তু সেমটা দেখছিলাম আমরা, বুঝছো? তো এরপরে আসো আমরা তৃতীয় শ্রেণীর লিভার অর্থাৎ থার্ড ক্লাস লিভারে শিফট করি। সেকেন্ড, থার্ড।
থার্ড ক্লাস লিভারের বাস্তব যান্ত্রিক উদাহরণ হচ্ছে একটা নেইল কাটার। তো লিভারের ক্ষেত্রে আমরা কয়টা অংশ দেখব? তিনটা: পিভট, ভার এবং প্রচেষ্টা। তো পিভট মানে কি? জয়েন্ট। আর ভার মানে যে বিন্দুতে কাজ করবে সেটা। তো দেখো এইখানে আমরা কোন বিন্দুতে কাজটা সম্পাদন করব? সেটা হচ্ছে এই বিন্দুতে, একেবারে সাইডে তো ব্লেডটা থাকে, এই ব্লেড দিয়েই তো আমাদের নখটা কাটা হয়। নেল কাটার ছিল, কোথায় রাখছি ঠিক মনে নাই, দেখাইতাম। তোমরা তো চিনো, তো প্রবলেম নাই। তো এটা হচ্ছে ব্লেড, আর এইখানে মূলত মেইন কাজটা করা হয়। তো এটা কি? অবশ্যই ভার। তো দেখো জয়েন্টটা দেখা তোমাদের মনে হইতে পারে যে পিভটটা মাঝখানে, তবে সেটা কিন্তু না। পিভট মাঝখানে কিন্তু অন্য শ্রেণীর লিভারে আমরা যে বলটা প্রয়োগ করি এইরকম, সেটা কোনাকুনি ভাবে আসে। কোনাকুনি ভাবে আইসা এই পিভটের আরো এইদিকে ক্রিয়া করে। যদি একটু বাড়ায় দিই, দেখো এইদিকে, অর্থাৎ আমরা যে বলটা প্রয়োগ করি, যে কাজ করার জন্য যে চেষ্টাটা করি, সেটা কিন্তু পিভটের সামনে এবং ভারের কি পেছনে। অর্থাৎ আমরা বলতে পারি তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে প্রচেষ্টা থাকে ভার এবং পিভটের মাঝখানে। তো ভারটা কোথায়, প্রচেষ্টা কোথায়? মাঝখানে। তো তোমরা এখন বুঝতেই পারছো, দুইটা এলিমেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, পরবর্তী যে উপাদানটা আছে সেটা অবশ্যই এই পাশে হবে। অর্থাৎ ভার, প্রচেষ্টা এবং এই সাইডে জয়েন্টটা সেটা হচ্ছে কি? পিভট। অর্থাৎ তৃতীয় শ্রেণীর লিভারে বা থার্ড ক্লাস লিভারে ভার থাকে এক সাইডে এবং পিভট থাকে আরেক সাইডে, এবং মাঝখানে থাকে প্রচেষ্টা। তো এটা আমরা একটা যান্ত্রিক উদাহরণ দেখলাম। এখন আমরা একটা মানবিক উদাহরণ দেখব। তো মানবিক উদাহরণটা এই ক্ষেত্রে খুবই সিম্পল। দেখো এইটার মানবিক উদাহরণ হচ্ছে হাত দিয়ে কোনো কিছুকে তোলা। এখন তৃতীয় শ্রেণীর লিভারের মানবিক উদাহরণটা দেখব। তো এটাও অনেক সহজ একটা উদাহরণ। দেখো আশা করি দেখা যায়, আমি যখন কোনো একটা কিছুকে উঠানোর চেষ্টা করি, তবে এরকম ভাবে দেখানো যায় না, আইকাই দেখাই। দেখো এটা হচ্ছে হাত, এটা হচ্ছে কনুই। এটা হচ্ছে তোমার হাত, তুমি কিছু একটাকে তোলার চেষ্টা করতেছো, তো অবশ্যই তুমি সেটাকে হাত দিয়ে ধরবা। অর্থাৎ তোমার যে মূল যে বস্তুটা তুমি তুলবা সেটা হাতে থাকবে। আর এটা কি? জয়েন্ট। এটা হচ্ছে কনুই আর জয়েন্ট। আর তুমি কোন মাসেলটা দ্বারা বল প্রয়োগ করবা? এই মাসেলটা একটু বড় হবে, বাইসেপস। এটা কি? এই মাসেলটা দ্বারাই তো তুমি কোনো একটা কিছুকে তুলবা। অর্থাৎ দেখো আমাদের যে ভার সেটা কি? এক সাইডে, অর্থাৎ ভার। এরপরে আমাদের যে প্রচেষ্টাটা আছে সেটা কি? জয়েন্টের একটু বাইরে, কিন্তু আমাদের বাইসেপসটা কোন ওয়ের চেয়ে একটু মাস্ক একটু ভিতরের দিকে আর কি। তো এই জন্য আমাদের যে প্রচেষ্টাটা আছে সেটা থাকবে মাঝখানে, আর যে জয়েন্ট অর্থাৎ কনুই অর্থাৎ পিভট সেটা থাকবে আরেক প্রান্তে। তো দেখো আমরা যে নেইল কাটারের উদাহরণটা দেখলাম, সেম ভাবে মানবিক উদাহরণের ক্ষেত্রেও এক সাইডে ভার, আর এক সাইডে পিভট, আর এক সাইডে প্রচেষ্টা। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে তৃতীয় শ্রেণীর লিভারের উপাদানগুলা বিন্যস্ত থাকে।
এরপরে আমরা কি শিখব? মূল কথা। এই তৃতীয় শ্রেণীর লিভারের মূল কথাটা হচ্ছে দ্রুত গতির সঞ্চালন। দ্রুত গতির সঞ্চালন কেন? আমরা হাত অনেক বেশি ফাস্ট মুভমেন্ট করাইতে পারি, এই জন্য তৃতীয় শ্রেণীর লিভারের যে মূল কথা সেটা হচ্ছে বা মূল বৈশিষ্ট্য সেটা দ্রুত গতির সঞ্চালন। এর মাধ্যমে আমরা আমাদের লিভার শেষ করলাম। এইখান থেকে অনেক এমসিকিউ আসে কনফিউজিং, তো যদি না বুঝো তাহলে কিন্তু পারবা না, মুখস্থ কইরা পারবা এখানে একটু কঠিন। তো এখন আসো আমরা পরবর্তী টপিকে শিফট করি।